মোহন ইজ মাই ফ্রেন্ড। মোহন হচ্ছে আমার বন্ধু। মোহন একজনের নাম, আর এখানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট ইজ কথাটা ব্যবহার হয়েছে। মাই মানে আমার, ফ্রেন্ড হচ্ছে বন্ধু, তাহলে মোহন হচ্ছে আমার বন্ধু। হি লিভস সে বাস করে, লিভ থেকে লিভস হয়েছে, এখানে এস কথাটা যোগ হয়েছে, এখানে লিভস ব্যবহার হয়েছে। তার কারণ হচ্ছে এই যে গল্পটা ব্যবহার করা হয়েছে সেই গল্প পুরোটাই হচ্ছে সাধারণত সিম্পল প্রেজেন্টে ব্যবহার করা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট যেটাকে বলি, অর্থাৎ যেগুলো দৈনন্দিন জীবনে যেগুলো নিত্য সত্য অভ্যাসগত প্রতিদিনের যে ঘটনাগুলো ব্যবহার করা হয় সেই ভার্বগুলো যে ব্যবহার করা হয় সেগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়। তো এখানে প্রতিটি ভার্বই সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বেশিরভাগ ব্যবহার করা আছে, ঠিক আছে। আর এখানে সাধারণত কি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে অর্থাৎ সেক্ষেত্রে মানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয় ভার্বে আর কি। এখানে হিট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এখানে লিভস মানে এখানে এস যোগ হয়েছে মেন ভার্বে। তো এখানে হি লিভস সে বাস করে, ইন গুয়াহাটি মানে গৌহাটিতে, সে গুয়াহাটিতে বাস করে। গুয়াহাটি কোথায় না আসামে। ইট ইজ এ এটা একটি, এটা বলতে কোনটা গুয়াহাটি, এ একটি বিউটিফুল প্লেস, এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা জায়গা। এটা বিউটিফুল কথাটা এখানে এটা আর্টিকেল ব্যবহার হয়েছে একটি বলে, আর বিউটিফুল বলতে এখানে অ্যাডজেক্টিভ। প্লেস হচ্ছে জায়গা মানে একটা নাউন, তা সুন্দর একটি জায়গা, কভার্ড সেই জায়গাটা ঢাকা আছে বা ঢাকা থাকে। কভার থেকে কভার্ড, এখানে কভারটা কিসে করেছে পাস্ট পার্টিসিপেলে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পার্টিসিপেল দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল আর পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেলগুলো ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর পাস্ট পার্টিসিপেলগুলো সাধারণত ভার্বের সঙ্গে ডি ইডি টি ইএন এসব যোগ হয় আর কি। তাহলে ওই সুন্দর জায়গাটা কভার্ড মানে ঢাকা আছে বাই গ্রিন ট্রিজ, বাই মানে দ্বারা, কি দ্বারা না গ্রিন ট্রিজ মানে সবুজ গাছেদের দ্বারা, সবুজ গাছপালার দ্বারা সেটা ঢাকা ওই জায়গাটা। আর এখানে গ্রিনটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর ট্রিজটা হচ্ছে এখানে নাউন, আর এখানে ট্রিজ শেষে এস যোগ হয়েছে, অর্থাৎ একটা গাছ নয় অনেক গাছ, তাই জন্য এখানে সিঙ্গুলার নয় প্লুরাল ফর্ম এটা। মোহনস হাউস মোহনের বাড়ি, এখানে তো মোহনের পরে মাথায় একটা কমা দিয়েছে, এটা হলো অ্যাপোস্ট্রোফিয়াস। অ্যাপোস্ট্রোফিয়াস কথাটা সাধারণত এর অর্থে ব্যবহৃত হয়। মোহনস হাউস মোহনের বাড়ি, ইজ হচ্ছে ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে বহু দূরে, ফ্রম থেকে, দ্য টাউন মানে শহর, ফ্রন্ট হচ্ছে এখানে প্রিপোজিশন, অর্থাৎ শহর থেকে বহু দূরে আর কি। ম্যানি ক্রিয়েচার্স অনেক প্রাণী, ক্রিয়েচার থেকে ক্রিয়েচার্স এখানে এসেছে, অনেক প্রাণীদের কথা বলছে, তাহলে অনেক প্রাণীরা লাইক মতো, অর্থাৎ যেমন স্কুইরেলস কাঠবিড়ালি, র্যাবিটস খরগোশ, বার্ডস পাখি, অ্যান্ড বাটারফ্লাইজ এবং প্রজাপতিরা। এগুলো দেখো সবার শেষে একটা করে এস ব্যবহার করা হয়েছে, এগুলো সবই প্লুরাল ফর্ম অর্থাৎ বহুবচন, অর্থাৎ কাঠবিড়ালিরা, খরগোশেরা, বার্ডস হচ্ছে কি পাখিরা, অ্যান্ড বাটারফ্লাইজ প্রজাপতিরা। স্টে মানে থাকে বা বাস করে। ইন স্টে এখানে ভাব, ইন মানে মধ্যে, কিসের মধ্যে, দ্য শেল্টার আশ্রয়ের মধ্যে। আশ্রয়টা কি না অফ ট্রিজ মানে গাছের, অফ হচ্ছে এর, তাহলে এর মানে গাছেদের, এস আছে এখানে অনেক গাছ, তাহলে গাছেদের আশ্রয়ের মধ্যে ওই কাঠবিড়ালি খরগোশ পাখি প্রজাপতিরা সব কি করে থাকে বা বাস করে। দ্য আদার সাইড, আদার সাইড বলতে অন্যদিকে, অফ দ্য রোড মানে রাস্তার, রাস্তার অপর সাইডে অর্থাৎ অপর দিকে। এখানে দা আছে, এখানে এখানে অফ প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, আর এখানে দিয়েছে রোড, এখানে নির্দিষ্ট করে রাস্তাটা বলছে, যে রাস্তাটার কথা বলছে সেই রাস্তাটার জন্য নির্দিষ্ট করে বলছে বলে দা কথাটা ব্যবহার হয়েছে, মানে রাস্তার অপর দিকে। ইজ ক্রাউডেড, ইজ ক্রাউডেড মানে পূর্ণ, এটা সাধারণত অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, ক্রাউড থেকে ক্রাউডেড পাস্ট পার্টিসিপেল করে দেওয়া আছে। রোড ইজ ক্রাউডেড মানে পূর্ণ আছে, উইথ এটা প্রিপোজিশন কি দিয়ে না সুইট মানে সুমিষ্ট স্ট্রবেরি, স্ট্রবেরি হচ্ছে এক ধরনের ফল, এটা নাম একটা স্ট্রবেরি। আর ভাইন্স, ভাইন্স মানে লতা পাতা, মানে স্ট্রবেরি গাছের আর কি মিষ্টি স্ট্রবেরি গাছের লতা পাতা দিয়ে আর কি সেই রাস্তাটা সাধারণত পাশগুলো সব ঢাকা, রাস্তার ধারগুলো। আর এখানে উইথ প্রিপোজিশন, আর সুইট হচ্ছে এখানে সাধারণত অ্যাডজেক্টিভ ফর্ম, মিষ্টি মিষ্টি স্ট্রবেরি বলছে আর কি। মোহন
হ্যাজ স্পেশাল, মোহনের আছে। কারো কোনো কিছু থাকা বোঝাতে হ্যাজ কথা বা হ্যাভ কথা ব্যবহার হয়। তাহলে এখানে মোহন হচ্ছে সংখ্যা, এখানে কি মানে একজন ব্যক্তি, তার জন্য মোহনের আছে, তার জন্য হ্যাভ বসেছে। এখানে যদি অনেকজন হতো তাহলে কি হতো, হ্যাজটা বাদ দিয়ে হ্যাভ হতো। তাহলে মোহন হ্যাজ মানে মোহনের আছে একটি স্পেশাল হচ্ছে বিশেষ, স্পেশাল মানে বিশেষ, ফ্রেন্ড বন্ধু, একটা বিশেষ বন্ধু আর কি মোহনের আছে। ইন হিজ নেবারহুড, তার আশপাশে বা তার পাড়ায়। ইন মানে মধ্যে, অর্থাৎ তার পাড়ার মধ্যে। সি ইজ এ প্যারট, সেটাকে মানে সেটা হলো একটি প্যারট মানে তোতা পাখি বা টিয়া পাখি, প্যারট। সি কামস, সে আসে। সি বলতে সাধারণত সে তোতা পাখির একটা কথা বলছে। কামস আসে, এখানে সংখ্যায় একজন বলে এখানে কামের পরে এস যোগ হয়েছে। সি কামসে আসে। টু সি মানে দেখতে, সি হতে সিম্পল প্রেজেন্ট ফর্ম, যদি টু বসে তাহলে ভার্বের আগে সাধারণত যদি টু বসে তাহলে সেই ভার্বটা তখন সিম্পল প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে টু সি মানে দেখতে, দেখা থেকে দেখতে। তা সি কামস টু সি, সে দেখতে আসে হিম তাকে, এভরিডে প্রত্যেক দিন। তার মানে সে তোতা পাখিটা আসে দেখতে, তাকে বলতে হতো মোহনকে এভরিডে প্রত্যেক দিন। হি কিপস, মোহন রেখে দেয়। এখানে দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, আর ইউ ইউর এগুলো সেকেন্ড পার্সন, বাকি যা আছে সবই থার্ড পার্সন। তা থার্ড পার্সন হচ্ছে হিটা, তাহলে হি কিপস সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি হয়েছে ভার্বের শেষে এস যোগ হয়েছে, এটাও সিম্পল প্রেজেন্ট ফর্ম। হি কিপস সে রাখে, সাম ফুড কিছু খাবার, কিছু খাবার সে রেখে দেয়, কে মোহন। ফ্রম হিজ ব্রেকফাস্ট মানে তার সকালের খাবার থেকে, তার সকালের বেলায় যে খাবার খায় সে সকালের খাবার থেকে। ফ্রম হচ্ছে প্রিপারেশন। টু ফিড, ফিড মানে কাউকে কোনো কিছু খাওয়ানো হলে, ইট মানে খাওয়া, আর কাউকে কোনো কিছু খাওয়ানো হলে সেটা ফিড হয়। টু ফিড হার, তাকে খাওয়াতে, অর্থাৎ হার বলতে এখানে উল্লেখ করছে সেই প্যারটকে, সে পাখিটাকে, টিয়া পাখিটাকে, যে খাওয়াতে আর কি সকালের খাবার থেকে সে কিছুটা খাবার সে রেখে দেয়। সি ইজ বিউটিফুল, সি বলতে এখানে উল্লেখ করেছে কাকে, এটা হচ্ছে সাধারণত একটা প্রোনাউন, তাই সি ইজ বিউটিফুল, সি বলতে এখানে সেই পাখিটাকে বোঝাচ্ছে। সি ইজ বিউটিফুল, সে হচ্ছে সুন্দর, বিউটিফুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্ট লাইক মানে মতো, আ কুইন একটি রানী, অর্থাৎ একটি রানীর মতো, একটি রানীর মতো। একটি বসেছে, এ বসেছে, এখানে অ্যান হয়নি, তার কারণ হচ্ছে এটা কিউ, এটা কনসোনেন্ট, তাই কনসোনেন্টের আগে সাধারণত এ হয়েছে। একটি রানী মানে একজন রানী বলতে তার জন্য এ বসেছে, মানে অ্যান হতো যদি এখানে ভাওয়েল থাকতো, তা সাধারণত এটা হচ্ছে যে কনসোনেন্ট, তার জন্য এটা বসেছে। লাইক আ কুইন মানে একটি রানীর মতো আর কি, সে সুন্দর। সিয়াজ মানে তার আছে, ভেরি মানে খুব, কালারফুল মানে রং বেরঙের, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ফেদার্স, ফেদার্স মানে হচ্ছে যে পালক, এখানে এস আছে প্লুরাল ফর্ম, কারণ অনেক পালকের কথা বলছে। তাহলে তার আছে খুবই রং বেরঙের এর ফেদার্স মানে পালকগুলি। মোহন কলস, মোহন ডাকে, এটা হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মোহন একজন, তার জন্য ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে সিম্পল প্রেজেন্টে। মোহন কলস, মোহন ডাকে, হার তাকে বুলি, তাকে বুলি বলে ডাকে। হার বলতে কাকে, সে পাখিটাকে। বুলি ইটস, বুলি খায়, এটাও বুলি সংখ্যা একজন, আর তার জন্য আর কি এখানে ভার্বের সঙ্গে এস বা এস যেটা যোগ হয়, এটা এস যোগ হয়েছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুলি। খায় কি, স্ট্রবেরি খায়। উইথ মানে কি দিয়ে, উইথ হচ্ছে প্রিপারেশন, কি দিয়ে খায় না হার বিক, তার ঠোঁট দিয়ে, বিক হচ্ছে পাখির ঠোঁটকে বলে বিক, তার ঠোঁট দিয়ে খায়, বিকটা হচ্ছে নাউন ফর্ম মানে নাম আর কি। সি ক্যাচেস, সি বলতে সে পাখিটা, ক্যাচ থেকে ক্যাচেস, এখানে ইএস যোগ হয়েছে, মানে ক্যাচ হচ্ছে এর ক্যাচটা হচ্ছে সাধারণত প্রেজেন্ট ফর্ম, সিম্পল প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে এখানে ইএস যোগ হয়েছে, তার কারণ হচ্ছে এখানে সি তে কি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর মানে একজন বোঝাচ্ছে, আর থার্ড পার্সন তার জন্য এখানে ইএস যোগ হয়েছে। সি ক্যাচেস ওয়ার্ম মানে আর কি পোকামাকড়, তাকে ওয়ার্ম বলা হয়। উইথ হার, উইথ মানে দিয়ে, এটা প্রিপারেশন, উইথ মানে দিয়ে, হার তার ক্লজ, ক্লজ মানে কি নখ, মানে পাখিদের নখ হচ্ছে ক্লজ, তাহলে নখ দিয়ে আর কি সে আর কি পোকামাকড় ধরে। হি গিভস, হি বলতে মোহন, গিভস দেয়, হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য গিভ হয় না, গিভস হয়েছে। হ্যাঁ, যদি অনেকজন হতো তাহলে শুধু গিভ হতো, একজন আছে বলে তার জন্য শুধু গিভস হয়েছে, এস যোগ হয়েছে। হি গিভস সে দেয়। কর্ন সিডস মানে হচ্ছে শস্য বীজ বা শস্য দানা।
সিড এখানে এস দিয়েছে, অনেকগুলো দানাকে বোঝাতে প্লুরাল ফর্ম। শস্য দানা, এভরিডে মানে প্রত্যেক দিন, টু ফিড মানে খাওয়াতে, বুলি মানে বুলিকে প্রত্যেক দিন খেতে দেয় আর কি, কর্ন সিড দেয় মানে শস্য দানা। মোহন ওয়েটস, মোহন অপেক্ষা করে, এখানে মোহন একজন, ওয়েট হচ্ছে একটা ভার্ব, তাহলে এস যোগ হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, মোহন ওয়েটস মানে এগুলো সবই আর কি সিম্পল প্রেজেন্ট ফর্ম, পুরো গল্পটা দেওয়া আর কি, তার জন্য থার্ড পারসন হলে ভার্বের সঙ্গে এস বি এস, সিঙ্গুলার নম্বর বসলে এস বি এস হয়। মোহন ওয়েটস, মোহন অপেক্ষা করে, ফর হার তার জন্য, ফর ওর জন্য প্রিপারেশন এটা, হার বলতেছে পাখিটার জন্য, হার ভিজিট মানে তাকে দেখার জন্য, ভিজিট মানে দেখা, এগারলি, এগারলি মানে কি অধীর আগ্রহে বা আগ্রহের সঙ্গে। দিস ফ্রেন্ডশিপ এই বন্ধুত্ব, ওই যে আর কি মোহনের সাথে যে প্যারটের বন্ধুত্ব, ইজ প্রেসাস, প্রেসাস মানে খুবই দামি বা মূল্যবান। এখানে প্রেসাস কথাটা হচ্ছে সাধারণত এখানে অ্যাডজেক্টিভ ফর্ম। কার জন্য না ফর মোহন, মোহনের জন্য, ফর হচ্ছে এখানে প্রিপারেশন, অর্থাৎ মোহনের জন্য আর কি এই বন্ধুত্বটা হচ্ছে খুবই দামি।